পোল ৪৫ যদি a, b, c, d গ্রেটার দেন 0 হয় তবে দেখাও যে 3/b plus c plus d plus 3/c plus d plus a plus 3/d plus a plus b plus 3/a plus b plus c greater equal 16/a plus b plus c plus d। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আগেও করেছিলাম। তো দেখো বলেছিলাম কি এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের একটা সূত্র লিখতে হবে। সূত্রটা আমরা মুখস্থ করে রাখবো যে নিচের ভগ্নাংশগুলোকে আমরা উপরে লিখবো ইনভার্স আকারে, তারপরে জয়টা ভগ্নাংশ থাকবে তত দিয়ে ভাগ করে দিব, গ্রেটার ইকুয়াল প্রত্যেকটা ভগ্নাংশের যে হর আছে সেটাকে যোগ করে 4 দিয়ে বা যত ভগ্নাংশগুলো থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে হোল ইনভার্স করতে হবে। ঠিক আছে, তো সূত্রটা যদি আমরা লিখি বি প্লাস সি প্লাস ডি, দেখো এটার হর যত সেটাকে আমরা ইনভার্স আকারে লিখেছি, প্রত্যেকটার হরকে ইনভার্স আকারে লিখেছি বাই 4। এখানে 4টা ভগ্নাংশ সেজন্য 4 দ্বারা আমরা ভাগ করেছি। আবার প্রতিটা ভগ্নাংশকে যোগ করে ভগ্নাংশের হরকে যোগ করে 4 দ্বারা ভাগ করেছি, এটাকে হোল ইনভার্স দিয়েছি। এটাই কিন্তু আমাদের সূত্র। আগের ম্যাথগুলোতেও কিন্তু আমরা এই সূত্রটাই কাজে লাগিয়েছি, এটা আমরা জানি, এটা মুখস্থ করে রাখতে হবে। তো এখন যদি আমরা এই 4টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা কিন্তু উপরে থাকবে, মানে উপরে গুণ আকারে থাকবে, উপরে উঠে যাবে। তাহলে এটা যদি আমরা এটাকে উল্টিয়ে দিই তাহলে থাকতেছে, ইনভার্সটাকে যদি উল্টিয়ে দিই তাহলে থাকতেছে 1/b প্লাস সি প্লাস ডি প্লাস 1/c প্লাস ডি প্লাস এ। আবার এটাকে উল্টে দিলে থাকতেছে 1/d প্লাস এ প্লাস বি। আবার এটাকে উল্টে দিলে থাকতেছে 1/a প্লাস বি প্লাস সি গ্রেটার ইকুয়াল। আবার দেখো এই সবটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে কি থাকে, বি 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 3b 3c আবার 3d 3টা ডি আবার 3টা এও আছে, দেখো মোট 3টা আছে। তাহলে 3 যদি কমন নেই তাহলে থাকতেছে আমাদের কি 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন যদি আমরা এটাকে উল্টিয়ে দিই, কারণ ইনভার্স আছে সেজন্য 4টা উপরে চলে যাবে, তাহলে থাকবে 4/3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর এখান থেকে এই 4টা গিয়ে ওই 4-এর সাথে গুণ হয়ে যাবে 16। বুঝতে পেরেছো এই লাইনটা? আমি একটু শর্টকাট করেছি, নিশ্চয়ই তোমরা এতদিন পর্যন্ত ক্লাস করার পর এটা বোঝার কথা। দেখো এই যে 4 আছে, এই 4 আর ইন্টু 4 হয়ে গেছে, আর নিচে হচ্ছে গিয়ে 3a প্লাস 3b প্লাস 3c প্লাস 3d। ঠিক আছে, এখন যদি 3 কমন নেই তাহলে আসতেছে কি, নিচে আসতেছে 3a প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর উপর আসতেছে 16। আমরা এই লাইনটাই লিখেছি এই যে এখানে, দেখো গ্রেটার ইকুয়াল 16/3a প্লাস বি প্লাস সি প্লাস ডি, 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু এখানে 3 আছে, তাই না? তো এখানে আমাদের 3 আনতে হবে, আমাদের কিন্তু এখানে 1 আছে। তাহলে আমরা যদি এই যে এই 3টা যদি আমরা ডান পাশে যে বাম পাশে নিয়ে চলে আসি তাহলে কিন্তু 3টা কিন্তু উপরে চলে আসবে। তাহলে উপরে চলে আসলে প্রত্যেকটার সাথে গুণ হবে। তাহলে দেখো এই 3টা যদি এখানে আসে তাহলে 3 গুণ থাকবে 1/b প্লাস সি প্লাস ডি প্লাস 1/c প্লাস ডি প্লাস এ প্লাস 1/d প্লাস এ প্লাস বি প্লাস 1/a প্লাস বি প্লাস সি। 3 দিয়ে যদি প্রত্যেকটাকে গুণ করি তাহলে থাকতেছে 3b প্লাস সি প্লাস ডি প্লাস 1/c প্লাস ডি প্লাস এ প্লাস 1/d প্লাস এ প্লাস বি প্লাস 1/a প্লাস বি প্লাস সি গ্রেটার ইকুয়াল। আর ওই পাশে থাকবে 16/a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটাই তো আমাদের চেয়েছিল, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? তো আমাদের আনসার হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো কত ছোট একটা ম্যাথ, এটাই কিন্তু আমাদের চাইছে যে এটাই গ্রেটার ইকুয়াল কিন্তু 16/a প্লাস বি প্লাস সি প্লাস ডি। ম্যাথ কিন্তু শেষ। এখন আমরা দেখব এক্সাম্পল 60 নাম্বার ম্যাথ। নিম্নের অসমতাগুলি সমাধান করো। আমাদের চ্যাপ্টারটার নাম ছিল মৌলিক অসমতা, তাই এই চ্যাপ্টারে কিন্তু অসমতার ম্যাথ থাকবে, এটা তো স্বাভাবিক। দেখো অসমতা 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে, x² - 5x + 6 > 0।
এই ম্যাথটাকে আমাদের সমাধান করতে হবে। চলো 1 নম্বরটা শুরু করি। দেওয়া আছে x² - 5x + 6 গ্রেটার দেন 0। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো x² - 5x + 6 গ্রেটার দেন 0, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে x², দেখো 5x, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে -3x - 2x ইকুয়াল টু কত আসতেছে 6, তাই তো? তাহলে আমরা লিখতে পারি -3x - 2x + 6 গ্রেটার ইকুয়াল 0। উৎপাদক কীভাবে কত হয় তোমরা নিশ্চয়ই জানো। তাহলে x কমন নিয়েও থাকতেছে x - 3, আর এখান থেকে -2 কমন নিয়েও থাকতেছে x - 3 গ্রেটার দেন 0। তাহলে আমরা লিখতে পারি x - 3 ইন্টু x - 2 গ্রেটার দেন 0, এটাই তো। এখন দেখো আমাদের এখানে আছে গ্রেটার দেন 0, তাহলে আমরা লিখতে পারি x লেস দেন 3, কারণ আমরা যদি এভাবে লিখি x - 3 = 0, তাহলে x এর মান কত আসতেছে 3, আর আসতেছে x - 2 = 0, তাহলে x এর মান আসতেছে 2। তো প্রথমে আমরা লিখব এই যে x এর মান 3 থেকে ছোট এবং 2 থেকে ছোট, অথবা x এর মান 3 থেকে বড় এবং 2 থেকে বড়। তো আমরা পরে দেখব কোনটা যায় আর কোনটা যায় না। এখন আমরা যদি কোন ব্যবধিটা যায় আর কোন ব্যবধিটা যায় না, তো এখন আমরা যদি চিত্র এঁকে দেখাই তোমাদের, এক্স বলছি কি এক্স এর মান 3 থেকে ছোট এবং 2 থেকেও ছোট। তো এটা যদি চিত্র রাখি, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। 3 থেকে ছোটর মান হচ্ছে কি এই সাইডে আসবে, 2 থেকে ছোটর মান কত এই সাইডে আসবে। তাহলে দেখো দুইটা বন্ধনীতে কোনটা পাওয়া গেছে, যে এটা পড়ছে দুইটা বন্ধনীর ভিতরে। তাহলে আমরা কি বলতে পারি এক্স এর মান 3 থেকে ছোট, এটা সত্য, ঠিক আছে, একটা মান পেলাম। এখন দেখো অথবা এই ক্ষেত্রে আমরা কি এক্স এর মান 3 থেকে বড় অথবা 2 থেকে বড়। 3 থেকে যদি বড় হয় এক্স এর মান 3 থেকে বড় এবং 2 থেকে বড়, দেখো 2, এখানে হচ্ছে 3 থেকে বড়, 2 থেকেও বড়। তাহলে উভয় ক্ষেত্রে আমরা কোনটা পেয়েছি, দেখো দুইটার মাঝে আছে, দুইটা এই অংশটুকু আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এখানে কিন্তু 3, তাহলে কি এটা সত্য, এক্স এর মান 3 থেকে বড়। তাহলে আমরা একটা পেয়েছি এক্স লেজার দেন 2 অথবা এক্স গ্রেটার দেন 3, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের আনসার, এক্স লেজার দেন 2 অথবা এক্স গ্রেটার দেন 3। সুতরাং নির্ণয় সমাধান এক্স লেজার দেন 2 অথবা এক্স গ্রেটার দেন 3। এটাকে যদি আমরা সেট আকারে লিখি, এক্স বিলংস টু আর, যেন এক্স লেজার দেন 2 অথবা এক্স গ্রেটার দেন 3। এটা আমাদের ব্যবধিটা বের করার কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে, তোমাদের যদি আমি দেখিয়ে দিই। দেখো শর্টকাট, যদি 0a আর -a থাকে, তাহলে যখন গ্রেটার দেন অথবা গ্রেটার ইকুয়াল থাকবে, তখন আমরা এই দুইটা মান লিখব। মানে হয় এক্স এর চেয়ে ছোট, না হয় এর মান হচ্ছে গিয়ে মানে হয় হবে গিয়ে -a থেকে এক্স এর মান ছোট অথবা এর থেকে এক্স এর মান বড়। মানে আমরা মাইনাসে আর ধরেছি কি, আমরা যদি এক্স পেয়েছিলাম 2 অথবা এক্স এর মান পেয়েছিলাম 3, তাহলে আমরা বুঝতে পারি এখানে যদি -a মানে 2 হবে, এখানে হবে গিয়ে 3। এটা 0টা তোমরা এটা উজ্জ্ব করো, এটা তাহলে 2 থেকে 3, তাহলে এখানে কি হবে দেখো 2 থেকে ছোট মান হবে। তাহলে এটার ক্ষেত্রে হবে গ্রেটার ও গ্রেটার ইকুয়ালের জন্য, তাহলে হবে 2 থেকে ছোট, তাহলে 2 থেকে ছোট মান হচ্ছে কত, এরকম আসবে, ঠিক আছে। আর কি পাবো 3 থেকে বড়, কারণ আমরা পেয়েছি এখানে কিন্তু 3 পেয়েছি, তাহলে 3 থেকে বড় মান হচ্ছে এটা, বুঝতে পেরেছো কি। আর যদি লেজার দেন অথবা লেজার ইকুয়াল থাকে, তাহলে আমরা লিখবো যে -a থেকে বড় আর -a গ্রেটার দেন এক্স গ্রেটার দেন -a লেজার দেন এক্স লেজার দেন এ, এটা লিখবো। মানে তখন কি লিখবো 2, এটা লিখবো যদি আমরা এখানে থাকতো লেজার দেন, ঠিক আছে।
আর গ্রেটার দেন থাকলে আমরা এবার এটা লিখবো, আর লেজার দেন থাকলে এটা লিখবো। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার জন্য। তো পরবর্তী ম্যাথটা আমরা দেখি। দেখো কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে 1/x-1 মডুলাস x-1 লেজার দেন 2। ঠিক আছে, এই ম্যাথটা আমরা দেখি। 1/x মডুলাস x-1 লেজার দেন 2। এখন যদি আমরা উল্টাইয়ে দিই তাহলে দেখবা চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। যে আমরা জানি যে অসমতার ক্ষেত্রে যদি আমরা ভগ্নাংশ দুইটা উল্টাইয়ে দিই তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়। তাহলে x-1 মডুলাস x-1 গ্রেটার দেন 1/2 উল্টায় দেওয়ার জন্য চিহ্ন চেঞ্জ হয়েছে। তাহলে দেখো মডুলাস সময় জানি আমরা প্লাস মাইনাস x-1 গ্রেটার দেন 1/2। তাহলে আমরা লিখতে পারি প্লাস নিয়ে x-1 গ্রেটার দেন 1/2। তাহলে লিখতে পারি এক্স উভয় পক্ষে যদি মাইনাস প্লাস এক্স দ্বারা আমরা যোগ করি তাহলে কিন্তু এখানে মাইনাস 1টা চলে যাচ্ছে। তাহলে থাকতেছে এক্স গ্রেটার দেন 1/2 প্লাস 1, এই দুটো যোগ করলে আসতেছে 3/2। তাহলে এক্স গ্রেটার দেন 3/2 মাইনাস নিয়ে মাইনাস x-1 গ্রেটার দেন 1/2। এখন যদি আমরা আরেকটা জানি, অসমতার ক্ষেত্রে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি উভয় পক্ষে তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস চলে আসবে x-1 লেজার দেন গ্রেটার দেনটা লেজার জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যাবে -1/2। ঠিক আছে, তাহলে দেখো x -1 আছে, তাহলে উভয় পক্ষে -1 যোগ করে দিব। তাহলে এইখান থেকে -1টা চলে যাবে। তাহলে -1 আর +1 যোগ করে দিলে কিন্তু -1 আর +1 0 হয়ে যায়। তাহলে শুধু x থাকবে লেজার দেন -1/2 + 1। তাহলে এখানে কি থাকতেছে x লেজার দেন 1/2। তাহলে নির্ণয় সমাধান x লেজার দেন 1/2 অথবা x গ্রেটার দেন 3/2। সুতরাং সেট x such that x belongs to R such that x greater than 1/2 অথবা x greater than 3/2। এটাই হচ্ছে আনসার। তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। তো ততদিন পর্যন্ত ভালো থেকো।